কুসুমকে আত্মহত্যা করার হাত থেকে রক্ষা করার জন্য অবশেষে কুসুমকে অগ্নিসাক্ষী করে ঈশ্বরকে সাক্ষী রেখে রীতিমতো নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিল। স্মৃতিতে সিঁদুর পরিয়ে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের সামনে উঁচু গলায় যখন কিনা বলতে থাকে যে তাহলে আজকে আপনাদের সকলে এর সামনে সকলকে সাক্ষী রেখে আমি কুসুমকে ওর নতুন পরিচয় দেব এবং সেই পরিচয় নিয়ে এখন থেকে কুসুম রীতিমতো মাথা উঁচু করে বাঁচবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি সব কী বলছো বলো তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কী বলার চেষ্টা করছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে চলুন আপনারা বরঞ্চ সেখানেই বরঞ্চ সব কিছু খোলাসা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন মন্দিরে নিয়ে যায় কুসুমকে টেনে হিঁচড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব, আমি কোনো মতে আপনার সঙ্গে মন্দিরে যাবেন। আপনি কী করার চেষ্টা করছেন, আপনি আমাকে খুলে বলুন, কারণ আমার জীবনটা কোনো রকম কোনো ছেলে খেলা করুক কেউ আমাকে নিয়ে, সেটা আমি কোনো মতে অ্যাকসেপ্ট করবো না। ছোটো সাহেব আপনি আমার কথা শুনতে পারছেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে একদম চুপ কুসুম, যেটা করছি তোমার ভালোর জন্য করছি, তোমার ভবিষ্যতের কথা ভেবেই করছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ঠাকুরকে সাক্ষী রেখে যখন কিনা সেখান থেকে সিঁদুর নিয়ে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরাতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম আপত্তি করে বলতে থাকে যে না ছোটো সাহেব না, এটা আপনি যেসব কিছু করছেন দেবী মাকে না জানিয়ে সেটা পাপ বলে, সেটা কোনো মতেই আপনি আমাকে মান সম্মান হারানোর হাত থেকে রক্ষা করার জন্য আপনি জীবনে এত বড় একটা বলিদান কোনোভাবেই দিতে পারেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে ভবিষ্যৎটা কে দেখেছে বলো তো কুসুম, এমনটাও তো হতে পারে যে তুমি রীতিমতো সকলের চোখে চোখ রেখে তুমি আমার যোগ্য হয়ে উঠলে একদিন। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না, এই ভিডিও ফুটেজটা একবার যদি ভাইরাল করে দেওয়া যায় তাহলে রাতারাতির মধ্যে অনেকগুলো টাকা ইনকাম করে ফেলতে পারবো আমরা, এটা এক্ষুনি ক্যাপচার কর। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গাঙ্গুলি যখন কিনা কুসুমকে শীতেতে সিঁদুর পরিয়ে যখন কিনা বলতে থাকে যে আপনাদের নিশ্চয়ই সকলের জবাব আমি দিয়ে দিয়েছি, যে কুসুমের নতুন পরিচয় হলো কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এখন আর ও কোনো মতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, বরঞ্চ ও গাঙ্গুলি বাড়ির বড় ছেলের বউ। এবার নিশ্চয়ই আপনারা সকল উত্তর পেয়ে গেছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেস মিডিয়ার লোকেরা এই সমস্ত নিউজকে রাতারাতির মধ্যে ভাইরাল করে দেয় এবং দেবলীন এবং মীনাক্ষী মিলে এই ভিডিও ফুটেজটা দেখা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে দিদি গো দিদি, যে ছেলে কিনা তোমার নয়নের মণি ছিল, যে ছেলে কিনা তোমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে কোনোদিনও তোমার বিশ্বাস ভঙ্গ করবে না, সেই ছেলে রীতিমতো মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েও কুসুমকে স্মৃতিতে সিঁদুর পরাতে গিয়েছে মন্দিরে, ঈশ্বরকে সাক্ষী রেখে কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। এবং সেই সমস্ত কথা শুধুমাত্র আমরা যে মুখে বলছি সেরকমটা কিন্তু নয় দিদি, রীতিমতো এটার যথেষ্ট পরিমাণ আমাদের কাছে প্রমাণ আছে। তুমি দেখো এই ভিডিও ফুটেজে কিন্তু প্রেসের লোকেরা এটাই বলছে, তাহলে তুমি ভাবতে পারছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না এটা কোনো মতে হতে পারে না, আয়ুষ কোনো মতে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না, আয়ুষ আমাকে কথা দিয়েছে যে এরকম কোনো সিদ্ধান্ত ও কোনো দিনও ঝোঁকের বর্ষা নেবে না, তাহলে আয়ুষ সেই কথা কী করে অমান্য করতে পারে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি একদম ঘাবড়াবে না, আমার দীর্ঘ বিশ্বাস যে সমস্ত কিছু সম্পূর্ণরূপে ভুয়া বানোয়াট। অন্যদিকে ঈশান বলতে থাকে ভুয়া বানোয়াট কী করেই বা হতে পারে, এটা তো সম্পূর্ণরূপে লাইফ চলছে, কিন্তু ভাইদা এরকম একটা বোকামো কেনই বা করতে যাবে, কেনই বা জাদুঘরকে স্মৃতিতে সিঁদুর পড়াতে যাবে, সেটাই তুমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।